Hello Bondra, welcome back to another basic spoken English practice class. So I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. So আজকে আমরা এই যে এগুলো আছে যে সাবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ প্রোনাউন আছে মানে কোথায় আই বসবে, কোথায় মি বসবে, কোথায় দে, কোথায় দেম, কোথায় হিজ, কোথায় হার, এগুলো কোথায় বসবে, কীভাবে বসবে, এগুলো নিয়ে অনেকেরই আমাদের কিসে কনফিউশন বা ডাউট আছে, ঠিক আছে। সো আমরা আজকের এই ভিডিওটাতে 20 থেকে 25 মিনিটের ভিডিও হবে। এই ভিডিওতে আমরা এগুলো ভালোভাবে ক্লিয়ার করে নেবো, ঠিক আছে। প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে কোথায় আই ব্যবহার হয়, কোথায় হিম ব্যবহার হয়, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা যারা এই পিছনের ভিডিওগুলো মানে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখে আসতেছেন না, তারা ভিডিওগুলো দেখে আসবেন। তাদের করে তোমাদের কি মানে সামনে যে ক্লাসগুলো হবে বা 11-12 এরকমভাবে যে মানে সিরিয়াল বাই সিরিয়ালে যাবে, এগুলো তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা শুরু থেকে নিয়ে 1 নাম্বার থেকে এরকম মানে 1, 2, 3 এরকম করে দেখে আসবে, ঠিক আছে। সো তাহলে চলো লেটস স্টার্ট। ওকে, তো আমি এগুলো মুছে দিই। প্রথমে আমরা কি প্র্যাকটিক্যালি সেন্টেন্সের সাথে আমরা দেখবো কোথায় কীভাবে ব্যবহার হয়। ওকে, সো মনে করো যে এখানে আমি আমি আচ্ছা, এটা শেষ হওয়ার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমরা গ্রামারে যাই তখন এটা কী হয়, আমরা যদি গ্রামারে যাই তখন কী হবে, এটা হচ্ছে গ্রামার হচ্ছে কি, একটা হচ্ছে এই যে নাউন প্রোনাউনটা। সো এগুলোকে বলা হয় কি প্রোনাউন। ওকে, প্রোনাউন। সো এই প্রোনাউনটা কোথা থেকে এসেছে? প্রোনাউনটা হচ্ছে নাউন থেকে আসছে কি প্রোনাউন। নাউন মানে হচ্ছে কি, নাউন মানে তো আমরা সবাই জানি, নাউন মানে হচ্ছে কি, নাউন মানে হচ্ছে নাম। সো যে কোনো কারো নাম, ঠিক আছে। সো নামের পরিবর্তে আমি যখন কারো কিছু ব্যবহার করি নামের পরিবর্তে, তখন ওটা কি হয়ে যায়? ওটা হয়ে যায় প্রোনাউন। যেরকম আমি যদি বলি আবদুল্লাহ এখানে আসে, সো আবদুল্লাহ এখানে আসে, আবদুল্লাহ কামস হেয়ার এভরিডে। মনে করো আবদুল্লাহ প্রতিদিন এখানে আসে। সো প্রতিদিন আমি যদি প্রত্যেক দিনে আসে, আমি কি প্রত্যেক দিনে ওকে বলবো যে আবদুল্লাহ প্রত্যেকদিন এখানে আসে, মানে বারবার আসা নিয়ে কিছু আমি আবদুল্লাহ বলবো না, আমি বলবো ও প্রত্যেক দিনে এখানে আসে, তখন ওর বলতে ওখানে কী বোঝায়? ওর বলতে হি মানে হি কামস হেয়ার এভরিডে, ও প্রতিদিন এখানে আসে। মানে নামের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি, যেরকম আমরা দেখলাম এখানে যে আই, উই, দে, এরপরে হি, শি, এগুলো হচ্ছে কি নামের পরিবর্তনে আমরা এগুলো ব্যবহার করি না, এগুলো হচ্ছে কি প্রোনাউন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি প্রোনাউন। সো প্রোনাউন যেরকম আমরা কি এখানে দিই আবদুল্লাহ, এটা হচ্ছে কি একটা আবদুল্লাহ। ওকে, আবদুল্লাহ, বি আবদুল্লাহ। ওকে, আবদুল্লাহ এটা হচ্ছে কি একটা নাউন। সো এই যে এটা হচ্ছে একটা নাউন থেকে আমরা আবদুল্লাহর পরিবর্তে আমরা যখন ব্যবহার করবো কি হি বা শি। যেরকম আমরা ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি যে আমি আবদুল্লাহকে বলেছি। সো আমি আবদুল্লাহকে বলেছি আই টোল্ড আবদুল্লাহ। আমি কি নামটা এখানে বসাবো? সো নাম বসালে হয়, কিন্তু আমরা এর পরিবর্তে বেসিক্যালি আমরা সাধারণত আমরা কি ব্যবহার করি এখানে? হি ব্যবহার করে থাকি, হিম, ঠিক আছে। সো আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম। আমি ওকে বলেছিলাম। আমরা কিন্তু নামটাও কিন্তু এখানে ব্যবহার করে পড়ছি। যেরকম আই টোল্ড আবদুল্লাহ, আমি আবদুল্লাহকে বলেছিলাম। এটা কি বারবার বলা সম্ভব না, এটা বারবার বললে ভালো লাগে না, ঠিক আছে। এই জন্য ইংলিশ থেকে বা এই স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে এগুলো কি দিছে, এরা এই নামের পরিবর্তে মানে হি বা হিম, যেরকম আমি আবদুল্লাহকে বলেছিলাম, আমরা এখানে হিম যদি ব্যবহার করি, এটা আর কি সাধারণত ভালো লাগে আর কি। যেরকম আই টোল্ড হিম, মানে আবদুল্লার কথা বলতেছি, ঠিক আছে। ওর নাম না বলে আমি এটা বলতেছি যে আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম, ঠিক আছে, আমি ওকে বলেছিলাম। এখন আমি যদি বলি আবার এই আবদুল্লাহ যদি বলে আবদুল্লাহ আমাকে বলেছিল, তখন কি হবে? তখন কি হয়ে যাবে? তখন আবার কি এটা মানে আমি নামটা না বলতেছি, যেরকম আবদুল্লাহ টোল্ড মি, আমি এটাও বলতে পারি, কিন্তু নামটা না বলে আমরা কি বলতেছি? এই যে হি যেটা আছে এটার কথাই বলতেছি, ঠিক আছে। সো তখন আমরা যদি এটা এখানে নিয়ে আসি, তখন কি হবে? তখন এখানে হবে কি হিম থেকে, তখন এটা হয়ে যাবে হি। সো হি টোল্ড মি, ঠিক আছে, হি টোল্ড মি। সো এখানে যখন এটা আসলো সাবজেক্ট থেকে যাবো, যখন আসলো তখন এটা কি হলো? হি টোল্ড মি, ও আমাকে বলেছিল। দেখো আমি এখানে যখন আসলাম, যখন আমরা এখানে ছিলাম, তখন আমি কি বললাম? আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম। বাট যখন ও আমাকে বললো তখন কী হলো? তখন এরকম হবে না যে হিম টোল্ড মি,
হিম টোল্ড মি এরকম হবে না, ঠিক কী হবে, হি যখন সাবজেক্টিভের জায়গায় আসবে তখন কী হবে, যে হি হয়ে যাবে। সো হি টোল্ড মি, ঠিক আছে, হি টোল্ড আই হবে না, এখানে আই আমরা যদি দেই না, এটা হবে না, কী হবে, হি টোল্ড মি, এটা হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। হি টোল্ড মি, ও আমাকে কি বলেছিল, ও আমাকে বলেছিল। তাহলে আমরা দেখলাম এখানে যে যখন যখন কি যখন এই যে অবজেক্টিভ যে প্রোনাউন আছে হিম, সো আমি এখানে লিখে দেই, সো সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ আর এটা হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। সো যখন মানে এখানে যদি সাবজেক্টিভ প্রোনাউন যদি আমরা এই জায়গা যদি পরিবর্তন হয় তখন কি হয়ে যায়, যখন এখানে তো হিম আছে অবজেক্টিভ প্রোনাউন, যখন আবার এই অবজেক্টিভ প্রোনাউনটা সাবজেক্টিভের জায়গায় আসবে, মানে কর্তা, কাজটা কী করতেছে, কাজটা আমি, মানে যে সেন্টেন্সের শুরুতে আসতেছে মানে সাবজেক্টটা, এটা হচ্ছে কর্তা, ঠিক আছে। সাবজেক্টিভ প্রোনাউন বলতে কী বোঝায়, সাবজেক্টিভ প্রোনাউন বলতে বোঝায় কর্তা, মানে যে কাজটা করে। আর অবজেক্টিভ প্রোনাউন কি, মানে যার উপরে কাজটা পড়ে, ঠিক আছে। আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম। আবার যখন আমি বলবো ও আমাকে বলেছিল, তখন কী হবে, তখন আর হিম আসবে না, তখন কী আসবে, এর পরিবর্তনে যেটা হচ্ছে কি হি টোল্ড মি, ও আমাকে বলেছিল, ঠিক আছে। সো এরকমভাবে যদি আরও যদি আমরা দেখি, যেরকম এবার যদি আমরা দেখি যে আমরা ওদেরকে বলেছিলাম, তখন কী হবে, এখানে আমরা ওদেরকে বলেছিলাম, তখন কী হবে, উই টোল্ড কী হবে, দেম, আমরা দেম, ওকে, আমরা ওদেরকে বলেছিলাম, উই টোল্ড দেম, আমরা ওদেরকে বলেছিলাম। সো এখানে আমরা দেখলাম কি উই টোল্ড দেম, আমরা এখানে দেখলাম যে আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম, আমি ওকে বলেছিলাম। বাট যখন আমি বললাম যে আমি যখন কাজটা করলাম, আই টোল্ড হিম, মানে কি আমি কাজটা করলাম, আমি বলার কাজটা তো আমি করলাম, আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম। বাট যখন আমি বলবো যে ও আমাকে বলেছিল, তখন কি হবে, তখন এটা এখানে আসবে, তখন এটা আসবে হিম থেকে কি যাবে, হি হয়ে যাবে, যে হি টোল্ড মি, ও আমাকে বলেছিল, হি টোল্ড মি, ও আমাকে বলেছিল। আবার দেখো এখানে আমরা দেখলাম আই দিয়ে বললাম শুরুতে, যখন সাবজেক্টিভ মানে কি কর্তা, সাবজেক্টিভ প্রোনাউন যেটা মানে কর্তা, যেটা শুরুতে আমরা যখন নিয়ে আসলাম তখন এটা কি হলো, আই হলো। বাট আমি যখন আবার আমার কথাই বলছি, বাট তখন আমার কি মি চলে আসলো, কী জন্য আসলো এখানে মি চলে, কারণ আমি ওখানে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, শুরুতে আমি ছিলাম সাবজেক্টিভ প্রোনাউন, এই জন্য কী হচ্ছে, আই টোল্ড হিম, শুরুতে আমি সাবজেক্টিভ প্রোনাউন, যার কারণে এখানে আই এসছে, আর এটা হচ্ছে হিম, যেটা সেটা এখানে হিম কী জন্য হলো, কারণ এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, যার কারণে এখানে কি এসে হিম হয়েছে, ঠিক আছে। সেমভাবে এখানে হি টোল্ড মি, এটা সাবজেক্টিভ প্রোনাউন, যার কারণে হি, আর এটা অবজেক্টিভ প্রোনাউন, মানে আমার কথা যেটা বলছি অবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে কি মি এসছে এই জন্য, ঠিক আছে। সেমভাবে আমরা যদি এখানে এটা দেখি, উই টোল্ড দেম, আমরা ওদেরকে বলেছিলাম। সো আমরা ওদেরকে বলেছিলাম, উই টোল্ড দেম, আমরা ওদেরকে বলেছিলাম। আমরা যদি এখানে বলি যে ওরা আমাদেরকে বলেছিল, তখন কি হবে, ওরা আমাদেরকে বলেছিল, তখন কি হবে এখানে, তখন এখানে আসবে কি দেম থেকে কি আসবে, দে কি হবে, দে টোল্ড, কি হবে, তখন কি হবে এখানে আস, দে টোল্ড আস, ওরা আমাদেরকে বলেছিল। উই টোল্ড দেম, মানে আমরা কয়েকজন আছি, 4-5 জন বন্ধু আছে, সো আমরা সবাই মিলে ওরা হবে 4-5 জন বন্ধু আছে, আমরা ওদেরকে বলেছিলাম যে উই টোল্ড দেম, আমরা ওদেরকে বলেছিলাম, আমরা ওদেরকে বলেছিলাম। এরপর আমরা বলতেছি যে ওরা 4-5 জন যে আছে, তখন ওরা 4-5 জন আমাদেরকে বলেছিল। দেখো আমরা যখন বললাম উই টোল্ড দেম, আমরা ওদেরকে বলেছিলাম, যখন ওরা আমাদেরকে বলেছিল, তখন আবার কী হবে এখানে, দে টোল্ড আস, ওরা আমাদেরকে বলেছিল, ঠিক আছে। তাহলে এখানে দেখো যখন আমরা সাবজেক্টিভ প্রোনাউন, যেগুলো মানে কর্তা, সাবজেক্টিভ প্রোনাউন বলতে কি সাবজেক্টিভ হচ্ছে যেগুলো কাজ করে, আর অবজেক্টিভ হচ্ছে যার উপরে কাজটা পড়ে। যেরকম আই টোল্ড হিম, মানে কি আমি বলা, যেটা তো আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম, এই জন্য অবজেক্টিভের জায়গায় তখন কি হলো, হি থেকে হিম চলে আসলো। এরপরে আমরা আরেকটা হি টোল্ড মি, এখানে আবার দেখো হি টোল্ড মি, এই যে সাবজেক্ট, এটা আবার এখানে যখন চলে আসলো সাবজেক্টিভের যার প্রোনাউন, তখন এটা এখানে চলে আসলো কি সাবজেক্টিভের জায়গার মধ্যে, যেটা এটা এখানে চলে আসলো হি থেকে, হি টোল্ড মি, ও আমাকে বলেছিল। এরকমভাবে আমরা এখানে দেখেন উই টোল্ড দেম, আমরা ওদেরকে বলেছিলাম, আমরা ওদেরকে বলেছিলাম, উই টোল্ড দেম। বাট ওরা আমাদেরকে বলেছিল, তখন কী হবে, দে টোল্ড আস, ওরা আমাদেরকে কি বলেছিল।
ওকে। সো এখন চলো আমরা আরও এটাকে আরও আরও দেখি প্র্যাকটিক্যালি আমরা আরও কয়েকটা সেন্টেন্সের সাথে এই বিষয়গুলো আমরা আরও কি ভালোভাবে প্র্যাকটিস করে নিই, ঠিক আছে, যাতে করে আমরা ভুলে না যাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম আরেকটা এখানের সাথে ছিল, আরেকটা হলো যে আরেকটা যেটা কি যেরকম মনে করো যে এটা আমার কলম, এটা ওর কলম, দিস ইজ হিজ পেন, এটা হচ্ছে কি পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, মানে কোনো একটা জিনিস নিজের আয়ত্তে থাকা পজিটিভ প্রোনাউন। সো আমরা এখানে যদি লিখে দিই যেরকম পজিটিভ প্রোনাউন দিস ইজ হিজ পেন, অথবা সিম্পলি এরকমভাবে দিই যে দিস ইজ হিজ পেন, এটা ওর কলম, দিস ইজ হিজ পেন, এটা ওর কলম, দিস ইজ হিজ পেন, দিস ইজ হিজ পেন, এটা ওর কলম, ঠিক আছে। এখন সেমভাবে যদি আমি বলি যে এটা আমার কলম, তখন কী হবে, সেমভাবে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটা হচ্ছে কি পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন, এটা পজিটিভ প্রোনাউন। সো দিস ইজ হিজ পেন, এটা ওর কলম, এরপর কি দিস ইজ মাই পেন, এটা আমার কলম, ঠিক আছে। এরকমভাবে সেমভাবে যদি আমরা আরও বলি যে দিস ইজ, এটা হচ্ছে ওদের কলম, তো হয় না, আমরা বাড়ি যদি নেই এটা ভালো হয় যে দিস ইজ দেয়ার হাউস, এটা ওদের বাড়ি, দিস ইজ দেয়ার হাউস, দিস ইজ দেয়ার হাউস, এটা ওদের বাড়ি, ঠিক আছে, দিস ইজ দেয়ার হাউস, এটা ওদের বাড়ি। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেকে আছে যে এরকম বলে যে ইটস মাইন্ড, যে মাইন্ড যে আমরা নিয়ে আসি না, মাইন্ড হচ্ছে এটাও যে বেসিক্যালি আমরা শুরুতে যেহেতু আমরা বেসিক আছে, শুধু এতটুকু তোমরা জেনে রাখো যে আমরা যখন বলবো যে সেম, এটা কথা সেম, যে দিস ইজ মাই পেন, এটা দিস ইজ মাই পেন, এটা আমার কলম, আমি যখন বলবো কলমটা আমার, তখন হয়ে যাবে কি দিস, তখন হয়ে যাবে কি দেখে দ্য পেন ইজ মাইন, দ্য পেন ইজ মাইন, ঠিক আছে, এরকম দ্য পেন ইজ মাইন। এর সেমভাবে আমরা যেরকম আমরা এখানে দেখলাম যে দিস ইজ মাই পেন, এটা আমার কলম, মানে এইটা আমার কলম, এটাকে আমরা যখন ঘুরিয়ে বলবো তখন কি হবে যে দ্য পেনটা আমার, তখন এর মানে হবে কি দ্য পেন ইজ মাইন, পেনটা আমার, মানে কলমটা আমার, ঠিক আছে। এরকমভাবে যে দিস ইজ দেয়ার হাউস, এটা হচ্ছে কি আমি এখানে যদি আমার এটা দেয়ার না দিয়ে আমার লাগাই দিই, দিস ইজ আওয়ার হাউস, এটা লাগাই দিই, ঠিক আছে, দিস ইজ আওয়ার হাউস, সো দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি, সো এটা আমাদের বাড়ি, এটাও আছে এরকমভাবে যে দ্য হাউস ইজ আওয়ার্স, সো এগুলো আমরা একটু ক্লাস মানে কি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা আরও ভালোভাবে বুঝবো, ঠিক আছে। যেরকমভাবে আমরা দেখলাম এখানে দ্য পেন ইজ মাইন, এটা আমার দ্য পেন ইজ মাইন, মানে কলমটা আমার। সেমভাবে আমরা এখানে দেখলাম কি দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি, আমাকে যদি বলি বাড়িটা আমাদের, তখন কি হবে দ্য হাউস ইজ আওয়ার্স, ঠিক আছে, এরকমভাবে দুইভাবে হয় আর কি, ঠিক আছে। সো চলো আমরা এখানে প্র্যাকটিক্যালি এগুলো সবগুলো নিয়ে মিক্স করে প্র্যাকটিস করবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সেটা একটা আমরা তো হিটা দেখলাম, হিটা কিন্তু একদম ইজি, কিন্তু যে একটা আছে সিটা একটু ডিফিকাল্ট বলতে একটু ভিন্নতা আর কি, ডিফিকাল্ট বলতে কিছু না, একটু ভিন্ন। যেরকম মনে করো আমি ওকে একটা মহিলার কথা বলতেছি যে আমি কি কল, মনে করো যে আমি ওকে কল করেছিলাম, আই কল্ড হার, আমি ওকে কল করেছিলাম। আচ্ছা, আমি ওকে কল করেছিলাম, কল্ড মানে কি, মানে আমি ওকে ফোন করেছিলাম, আমি ওকে ডেকেছিলাম, আমি ওকে কল করেছিলাম, তিনটা আর কি সেম, ঠিক আছে। আই কল্ড হার, আমি ওকে কল করেছিলাম, ও আমাকে কল করেছিল, তখন কী হবে, ও আমাকে কল করেছিল, তখন হার থেকে কী হয়ে যাবে এখানে she called me, ঠিক আছে, ঠিক আছে। আমরা একটু আগে যেখানে দেখলাম যে এখানে দেখো এটা হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে কী হবে, আই কল্ড হার, আমি ওকে কল করেছিলাম,
এখন বলতে যে ও আমাকে কল করেছিল, কি শি কল্ড মি, ও আমাকে কল করেছিল। এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আর এটা হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, অবজেক্টিভ প্রোনাউন। আরেকটা আছে পজিটিভ প্রোনাউন, এটা আমরা একটু আরও পরে আরও সবগুলো নিয়ে মিক্স করে প্র্যাকটিস করছি। একটু ভিন্নতা আছে এখানে, আমরা একটু পরে আসি, ঠিক আছে। কী দেখলাম এখানে যে আই কল্ড হার, আমি ওকে ডেকেছিলাম। আই কল্ড হার, আমি ওকে ডেকেছিলাম। সো শি কল্ড মি, ও আমাকে ডেকেছিল। ও আমাকে ডেকেছিল। সো ওরা আমাদেরকে ডেকেছিল। তখন কী হবে একটু আমরা দেখলাম, ঠিক আছে। আমরা শুধু ভার্বটা একটু চেঞ্জ করতেছি, ঠিক আছে। দে কি কল্ড আস, ওরা আমাদেরকে ডেকেছিল। ওরা আমাদেরকে ডেকেছিল। এখন যদি আমরা ওদেরকে ডেকেছিলাম, তখন কি হবে, আমরা ওদেরকে ডেকেছিলাম। উই কি হবে তখন, উই কল্ড দেম, আমরা ওদেরকে ডেকেছিলাম। আচ্ছা, এখন এগুলো আমরা কি দেখলাম, সাবজেক্টিভ প্রোনাউন, একটা দেখলাম অবজেক্টিভ প্রোনাউন, আর একটা হচ্ছে কি পজিটিভ প্রোনাউন, মানে কোনো কিছু নিজের আয়ত্তের আর কি, যেরকম এটা আমার, এরপরে এই মানে নিজের আয়ত্তে থাকা আর কি, ঠিক আছে। সো আমরা সাবজেক্টিভ দেখলাম, এই অবজেক্টিভ দেখলাম। এখন আমরা দেখবো কি পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন। যেরকমভাবে আমরা দেখলাম এখানে একটা বিষয় দেখো, আমরা একটু ওকে, এখানে আমি দেখি প্রথমে আমরা কি এটা দেখি যে প্রথম আমরা এখানে দেখি যে আমার। সো এখানে আমি আলাদাভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। সো সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি এর আবার আমার ক্ষেত্রে যেটা অবজেক্টিভ প্রোনাউন সেটা হচ্ছে কি মি। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, ঠিক আছে। মি সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন মি। এরপরে আসুন, এরপরে এখানে যদি আমরা দেখি যেরকম সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন মি আমার ক্ষেত্রে, এরকমভাবে যদি আমরা দেখি যে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে এটা কি হি, আর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি হিম, ঠিক আছে, হিম অবজেক্টিভ প্রোনাউন হিম। এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে আছে না, যেটা মহিলাদের ক্ষেত্রে এটা একটু ভিন্নতা হয়। আমি পরে বোঝাতেছি তোমাদেরকে ভালোভাবে যে এর ক্ষেত্রে আছে অবজেক্টিভ প্রোনাউন, আমি এখানে লিখে দিই সাবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন। ওকে, অবজেক্টিভ প্রোনাউন। সো সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন মি। সো সাবজেক্টিভ প্রোনাউন হি, অবজেক্টিভ প্রোনাউন হিম। এরপরে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি শি, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি হার, ছোটতে লিখে দিই হার। ওকে, সো সাবজেক্টিভ প্রোনাউন শি, অবজেক্টিভ প্রোনাউন হার। এরকমভাবে আমরা এখানে দিতে আরেকটা দেখলাম কি, এখানে আমরা লিখলাম ওকে, কি দেখলাম আমরা ওকে, আই টোল্ড হার, ঠিক আছে, অবজেক্টিভ প্রোনাউন আই টোল্ড হার। আর সাবজেক্টিভ প্রোনাউন আই কল্ড হার, আমি ওকে ডেকেছিলাম। শি কল্ড মি। ঠিক, এখানে তোমার সেম এখানে দেখতে পাচ্ছেন সবাই, আশা করি তোমরা সুন্দরভাবে এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখানে যেরকম আই টোল্ড কি, এখানে লিখে দেওয়া আছে কি অবজেক্টিভ প্রোনাউন। ওকে, মানে শি অবজেক্টিভ প্রোনাউন হার, আর সাবজেক্টিভ প্রোনাউন এখানে আছে শি। এখন আসুন নিচের মধ্যে যে সাবজেক্টিভ প্রোনাউন আছে কি দে। সো এখানে আছে যে দে কল্ড আস, ওরা আমাদেরকে ডেকেছিল। দে কল্ড, সাবজেক্টিভ প্রোনাউন দে, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি দে, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি দেম, ঠিক আছে। এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা যে দে কল্ড, এই যে দেম অবজেক্টিভে যখন অবজেক্টিভের জায়গার মধ্যে চলে আসে তখন কি হয় দেম হয়ে যায়, দেম হয়ে যায়। সাবজেক্টিভ দে, অবজেক্টিভের জায়গার মধ্যে কি দেম। এরকমভাবে আমরা যদি বলি সাবজেক্টিভের জায়গার মধ্যে কি উই, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি উই, অবজেক্টিভ প্রোনাউন কি আস, ঠিক আছে। সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি উই, অবজেক্টিভ প্রোনাউন আস। সো এগুলোকে আমরা চলো একবার পড়ে নিই, ঠিক আছে, মানে কি একবার রিপিট করে নিই, ঠিক আছে। সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন মি, সাবজেক্টিভ প্রোনাউন হি, অবজেক্টিভ প্রোনাউন হিম, সাবজেক্টিভ প্রোনাউন শি, অবজেক্টিভ প্রোনাউন হার, সাবজেক্টিভ প্রোনাউন দে, অবজেক্টিভ প্রোনাউন দেম, সাবজেক্টিভ প্রোনাউন উই, অবজেক্টিভ প্রোনাউন আস, ঠিক আছে। যেরকম দে কল্ড আস, ওরা আমাদেরকে ডেকেছিল, আমরা ওদেরকে ডেকেছিলাম। উই কল্ড দেম, আমরা ওদেরকে ডেকেছিলাম, ঠিক আছে। সো এখন আসুন পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। পজিটিভ প্রোনাউনগুলো কী হবে, পজিটিভ প্রোনাউন
পসেসিভ, ওকে আমি শুধু এতটুকু পসেসিভ, ওকে পসেসিভ। পসেসিভ প্রোনাউন যেরকম আই, সো পসেসিভ প্রোনাউন আই, এই যে আমার ক্ষেত্রে যখন আমি বলবো তখন কী হবে মাই, সরি মাইনও হয়, কিন্তু এটা একটু অ্যাডভান্স লেভেলে, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে, ধাপে ধাপে আমরা দেখবো, ঠিক আছে। সাধারণ যেগুলো ব্যবহার হয় ওগুলো, যেরকম আমরা দেখলাম দিস ইজ মাই পেন, এটা আমার কলম, দিস ইজ মাই হাউস, এটা আমার কি বাড়ি, দিস ইজ মাই মার্কার, এটা আমার, দিস ইজ মাই কলম, দিস ইজ মাই চেয়ার, দিস হোয়াট এভার, যেটাই হোক না কেন, ওকে। সো তাহলে এখানে কী হবে, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি, সরি পজিটিভ প্রোনাউন মানে কোনো নিজের পজিটিভ নিজের আয়ত্তে থাকে আর কি, মাই, মাই, ওকে মাই। এরকমভাবে আমরা দেখলাম কি পজিটিভ সাবজেক্টিভ প্রোনাউন আই, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, আর পজিটিভ প্রোনাউন যেটা আছে মাই, যে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই রুম, দিস ইজ মাই মোবাইল, ঠিক আছে। এরকমভাবে এরপরে আছে কি সাবজেক্টিভ প্রোনাউন হি, অবজেক্টিভ প্রোনাউন হিম, এটার হচ্ছে কি, এটার পজিটিভ প্রোনাউন হচ্ছে কি হিজ, হিজ, ওকে হিজ। দিস ইজ হিজ হাউস, দিস ইজ হিজ, দ্য বস ইজ হিজ আঙ্কেল, বস হচ্ছে কি দ্য ম্যাডাম ইজ হিজ কি আন্টি, হোয়াট এভার, যেটা হোক না কেন আর কি, ঠিক আছে। সো দিস ইজ হিজ পেন, এটা ওর কলম। এখন আসুন এই আমি যেটা বলছি যে একটু ভিন্নতা, এটা হচ্ছে এইটার ক্ষেত্রে, ঠিক আছে। আমরা এরকম যেরকমভাবে আমরা দেখলাম যে সাবজেক্টিভ প্রোনাউনের জায়গার মধ্যে কি, এখানে সাবজেক্টিভ প্রোনাউনের আমার ক্ষেত্রে আই এর সাথে কি মাই, এরপরে হি এর সাথে কি হিজ, কিন্তু যখন আমরা শি মেয়েদের কথা বা মহিলাদের কথা বলবো তখন কিন্তু এটা ভিন্ন হয় না, তখন এই যে অবজেক্টিভ যে প্রোনাউন আছে এখানে সেম, ঠিক আছে, এটার মধ্যে একটু একটু কম আছে, ঠিক আছে, হার, ওকে ঠিক আছে। এটা একটু ভিন্নতা আর কিছু না, সো এটা একটু ভিন্নতা, আর সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা আছে, কিন্তু এটার মধ্যে এটাই আসে। সো সাবজেক্টিভ প্রোনাউন আই, অবজেক্টিভ প্রোনাউন মি, আর কি পজিটিভ প্রোনাউন মাই, সরি ঠিক আছে মাই, আর সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি হি, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে কি হিজ। এরপর সাবজেক্টিভ প্রোনাউন শি, অবজেক্টিভ প্রোনাউন কি হার, সেম পজিটিভ প্রোনাউন হার। এরপরে আসুন কি দে, সো দে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দে, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি দেম, ঠিক আছে। এখন আসুন পজিটিভ, যে পজিটিভ প্রোনাউন এটা কি হবে, এটা হবে কি যে আমরা দেখলাম না দিস ইজ দেয়ার হাউস, দিস ইজ দেয়ার হাউস, এটা ওদের কি বাড়ি, তো এটাকে তখন কি হবে দেয়ার হাউস, দেয়ার, দেয়ার দেয়ার, দিস ইজ দেয়ার হাউস। সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি দে, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দেম, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে কি দেয়ার, ওকে। এরপরে আমরা এরপরে আমাদের যে উই, ওকে উই, সাবজেক্ট প্রোনাউন হচ্ছে উই, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি আস, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে কি আওয়ার, কি আওয়ার, ঠিক আছে আওয়ার, ঠিক আছে। বিষয় এতটুকুই, ঠিক আছে। এখন এখন চলো আমরা একটু করি এগুলোকে আমরা কয়েকবার বলি, প্র্যাকটিস করে নিই, ঠিক আছে। সো সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, সাবজেক্টিভ প্রোনাউন আই, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাই, ঠিক আছে। আর সাবজেক্টিভ প্রোনাউন হি, অবজেক্টিভ প্রোনাউন হিম, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ, সাবজেক্টিভ প্রোনাউন শি, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হার, আর সেম পজিটিভ প্রোনাউন হচ্ছে কি হার, আর সাবজেক্টিভ প্রোনাউন দে, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দেম, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে দেয়ার, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে উই, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আস, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে কি আওয়ার। সো দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার প্রপার্টি, এটা আমাদের প্রপার্টি, দিস ইজ আওয়ার বোট, এটা আমাদের নৌকা। এরপরে দিস ইজ দেয়ার হাউস, এটা ওদের বাড়ি, দিস ইজ দেয়ার অ্যাকোমোডেশন, এটা ওদের অ্যাকোমোডেশন, যেটা হয় নাকি হোয়াট এভার, যেটাই হোক না কেন, ঠিক আছে। এরকমভাবে সো চলো আমরা এইখানে একটু আর একটু প্র্যাকটিস করে নিই, ঠিক আছে। এটা তো আমরা দেখলাম কি দিস ইজ মাই পেন, আমার সাথে এগুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। দিস ইজ মাই মার্কার, এটা আমার মার্কার, সো দিস ইজ মাই মার্কার, এটা আমার মার্কার, দিস ইজ মাই মার্কার, এটা আমার মার্কার। দিস ইজ হিজ ফোন, দিস ইজ হিজ মোবাইল, দিস ইজ হিজ মোবাইল, এই মোবাইলটা ওর, দিস ইজ হিজ মোবাইল, এই মোবাইলটা ওর, ওকে। দিস ইজ হার মোবাইল, দিস ইজ হার মোবাইল, এটা ওর কি এটা ওর আর কি, দিস ইজ হার প্রপার্টি, এটা ওর প্রপার্টি, মানে যখন আমরা কি মহিলাদের ক্ষেত্রে বলবো তখন। দিস ইজ দেয়ার হাউস, এটা ওদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। এখন আসলে আমরা এগুলো নিই সাবজেক্টে অবজেক্টে, এখানে আমরা এখানে প্র্যাকটিস করি। যখন আমরা কোনো কিছু নিজের আয়ত্তের কথা বলবো, যে নিজের আয়ত্ত আছে, নিজের আন্ডারে আছে, তখন আমরা এগুলো পজিটিভের কথা ব্যবহার করবো। আর যখন আমরা এই যে যেরকম সেন্টেন্সগুলো, তখন আমরা এইভাবে বলবো যে আই কল্ড হার, আমি ওকে ডেকেছিলাম, আই কল্ড হার, আমি ওকে ডেকেছিলাম, আই কল্ড হার, আমি ওকে ডেকেছিলাম, ও আমাকে ডেকেছিল, শি কল্ড মি, ও আমাকে ডেকেছিল। সো আমরা
কি বলবো ওখানে, সো আমরা ওদেরকে জানিয়েছিলাম অথবা আমরা ওদেরকে জানাই, উই ইনফর্ম কি দেম, আমরা ওদেরকে জানাই, ওরা আমাদেরকে জানায়, দে ইনফর্ম আস, ওরা আমাদেরকে জানায়। ওকে, সো আমি ওকে জানাই, আই ইনফর্ম হিম। সো যখন আমরা মহিলাদের ক্ষেত্রে বলবো তখন যখন মহিলাদের ক্ষেত্রে বলবো তখন আমরা শি, আর পুরুষদের ক্ষেত্রে হি, ঠিক আছে। সো আমরা এখানে একটু ভিন্ন হয়, যখন মহিলাদের ক্ষেত্রে হয় তখন একটু ভিন্ন, আর আর পুরুষদের ক্ষেত্রে যদি হয় একটু ভিন্ন হয়, দুইটা বডি পেন, ঠিক আছে। ওকে টোল্ড বলা যায়, সমস্যা পাঁচটা আমি যদি বলতেছি সমস্যা নেই। সো আই টেল হিম, আমি ওকে বলি, আমি ওকে বলি পুরুষ, আই টেল হার, আমি ওকে বলি মহিলা, ঠিক আছে। সো আই টেল দেম, আমি ওদেরকে বলি, আই টেল দেম। দেখো মানে এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসবে যখন আমরা প্র্যাকটিস করে নেব, ঠিক আছে, অটোমেটিকলি। এরকম এই বিষয়গুলো কিন্তু এরকম হবে না যে আই টোল্ড হি, এরকম কিন্তু হবে না যে আই টোল্ড হি, এরকম হবে না, আই টোল্ড হি, আমি ওকে বলেছিলাম, এরকম হবে না। সেমভাবে যদি আমরা এখানে দেখি যে হিম টোল্ড মি, হি টোল্ড আই, সো এরকম হবে না, এগুলো সবগুলো কি হবে না, এরকম হবেই না। আই টোল্ড হিম টোল্ড মি, এরকম হবে না, ঠিক আছে। সো যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা যখন আমরা বারবার প্র্যাকটিস করবো তখন এগুলো অটোমেটিকলি আমাদের মুখে চলে আসবে, ঠিক আছে। সো আই টোল্ড হিম, এখানে হি আসবে না, আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম। এখানে হিম আসবে না, এখানে হি আসবে, যেহেতু সাবজেক্টিভ এখানে তোমরা এখানে প্র্যাকটিস করে নেবে। সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি আই, হি, শি, দে, উই, সেমভাবে আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, আর হির অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম, শির অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হার, তারপরে দের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দেম, এরপরে কি উইর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আস। সেম এর পজিটিভ প্রোনাউন, আই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাই, হির পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ, হার পজিটিভ প্রোনাউন হচ্ছে হার। সেম হার, শির পজিটিভ প্রোনাউন হচ্ছে কি হার, আর দের পজিটিভ প্রোনাউন হচ্ছে কি দেয়ার, উইর পজিটিভ প্রোনাউন হচ্ছে কি আওয়ার, ঠিক আছে। তোমরা এরকমভাবে প্র্যাকটিস করে নেবে, বারবার প্র্যাকটিস করে নেবে যাতে করে কোথাও আটকে না যাও, ঠিক আছে। সো আই কল্ড হার, আমি ওকে ডেকেছিলাম, এরকমভাবে তুমি প্র্যাকটিস বানাবে সেন্টেন্স। আই কল্ড হার, আমি ওদেরকে, আই কল্ড হার, আমি ওকে ডেকেছিলাম, ও আমাকে ডেকেছিল, শি কল্ড মি, উই কল্ড দেম, আমরা ওদেরকে ডেকেছিলাম, আমরা ওদেরকে ডেকেছিলাম, ওরা আমাদেরকে ডেকেছিল, দে কল্ড আস, ওরা আমাদেরকে ডেকেছিল, ঠিক আছে। সো তাহলে আজকে ক্লাসটা এতটুকুই। আশা করি আজকে যে এই যে সাবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ প্রোনাউন বা পজিটিভ প্রোনাউন নিয়ে যত ধরনের কনফিউশন বা ডাউট ছিল সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। সো এখন তোমাদের যেটা কাজ সেটা আছে, তোমরা এরকমভাবে কিছু সেন্টেন্স বানিয়ে বারবার প্র্যাকটিস করবে। সো আজকের ক্লাসটা এতটুকুই, সবাই ভালো থাকবে, তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে।